الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد لأنه بمعنى حسن مع أنهم لو رفعوا لفصلوا بينه وبين معموله بأجنبي وهو الكحل আমরা গত ক্লাসে পড়েছি ইসমে তাবদিল আমল করার জন্য ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করার জন্য তিনটি শর্ত যেটাকে মাসআলাতুল কুহল বলা হয়। মানে ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করতে পারবে না, তবে এক মাসআলায় আমল করতে পারবে যার নাম হলো মাসআলাতুল কুহল। তো এটা আমরা বিস্তারিত পড়েছি। তিনটা শর্ত আছে ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করার জন্য। এক নম্বরে হলো ইসমে তাবদিলটি সিফতে সবাবি হতে হবে। দুই নম্বরে ইসমে তাবদিল যে ইসমে জহেরের মধ্যে আমল করবে, যে মুসাব্বাবের মধ্যে, যে মুতাআল্লিকের মধ্যে সিফাত বা হালে মুতাআল্লিকে মৌসুম মানি মুতাআল্লিকের মধ্যে আমল করবে, জানা যে মুতাআল্লিকের মধ্যে আমল করবে সেটা বিইতিবারিজ যাত মুস্তাহিদ হতে হবে। আর মিন ওয়াজিহিন মুফাদ্দল হবে, মিন ওয়াজিহিন মুফাদ্দল আলাই হবে। ওই যে যার মধ্যে আমল করবে সেটা, যেমন মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি যাইদ। তাহলে কুহুল এটা বিইতিবারিজ যাত মুস্তাহিদ, আবার সেটা আইনে রজুলনের এতেবারে, এমনি প্রথমটার এতেবারে মুফাদ্দল হতে হবে এরকম বলেছে কিতাবে। তো সেটা হলো আইনে রজুলের এতেবারে মুফাদ্দল, আইনে জায়েদের এতেবারে মুফাদ্দল আলাই। তবে আইনে রজুলের এতেবারে মুফাদ্দল হওয়া, আইনে জায়েদের এতেবারে মুফাদ্দল আলাই হওয়াটা ইসবাতের মধ্যে। নফি যখন হয়েছে তখন আইনে জায়েদের এতেবারে মুফাদ্দল হয়ে গেছে, আইনে রজুলের এতেবারে মুফাদ্দল আলাই হয়ে গিয়েছে। আর 3 নম্বর শর্ত হলো সেটা কালামে গায়রে মুজাবা হতে হবে। তো কালামে গায়রে মুজাবা হওয়াটা শর্ত করছে কি কারণে? বলছে লিআন্নাহু, কেননা এই শর্তগুলো পাওয়া গেলে অথবা কালামে গায়রে মুজাবে যখন হবে তখন আহসানা যেটা ইসমে তাবদিল আহসানু সেটা হবে বিমানা হাসুনা, সেটা হাসুনা অর্থে হয়ে যাবে। তো হাসুনা ফেল সেটা যেমন ইসমে জহেরের মধ্যে আমল করতে পারে, আহসানা এটাও ইসমে জহেরের মধ্যে কি করতে পারবে? আমল করতে পারবে। আচ্ছা, তো এখন দেখেন এখানে লিআন্নাহু বিমানা হাসুনা যেটা আছে সেটা মুতাআল্লিক হবে একটা উজ্জ ইবারতের সাথে, উজ্জ ফেলের সাথে। আর উজ্জ ইবারত এটা পূর্বে যেটা ইস্তিসনা করা হয়েছে সেখান থেকে মাফহুম, সেখান থেকে বুঝা আসে। সেটা কিরকম হবে ইবারত? ইয়া আমালু ইসমুত তাফদিলি ফিল ইসমি যাহিরি, ইসমে তাফদিল ইসমে জহেরের মধ্যে আমল করবে বিল ফাইলিয়াতি, ফাইলিয়তের সাথে, মানে ইসমে জহের এটা ফাইল। ইনদা হাযিহি শারাইতি, এই শর্তসমূহ পাওয়া যাওয়ার সময়। কেন আমল করবে? এই শর্তগুলো পাওয়া গেলে ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে, ইসমে তাবদিল তো ইসমে জহেরের মধ্যে আমল করতে না পারার কথা। লিআন্নাহু বিমানা হাসুনা, কেননা ওই ইসমে তাবদিল আহসানুটা তখন হাসুনা অর্থ হয়ে যাবে। তা হাসুনা অর্থ হলে হাসুনা তো ফেল, সে ফেল যেমন ইসমে জহেরের মধ্যে আমল করতে পারে, এটাও ইসমে জহেরের মধ্যে কি করতে পারবে? আচ্ছা, এটা আহসানুটা হাসুনা অর্থে হওয়ার কারণ কি? হাসুনা অর্থে আহসানুটা হওয়ার কারণ হলো, কারণ কায়দা হচ্ছে ইসমে তাবদিল যখন মুকাইয়াদে, ইসমে তাবদিল এর মধ্যে একটা আদিক্যের অর্থ আছে না, এটা হলো ইসমে তাবদিলের জন্য কয়দ, ইসমে তাবদিলের জন্য শর্ত যে আদিক্য অর্থ দেওয়া। তো ইসমে তাবদিল নফি যখন এখানে বিমানা হাসুনা, ওই আহসানাটা হাসুনা অর্থে হবে যে নফির কারণে, মানে নফির শর্তটি দেওয়া হয়েছে যেন আহসানুটা হাসুনা অর্থ হয়ে যায়। তা আহসানু এটা নফির মাধ্যমে হাসুনা অর্থে কেমনে হচ্ছে? কারণ কায়দা হলো নফি যখন মুকাইয়াদের উপর প্রবেশ করে, মুকাইয়াদ মানে যার মধ্যে শর্ত আছে, যেমন ইসমে তাবদিলের মধ্যে আদিক্যের জিয়াদতের একটা কয়েদ আছে। নফি যখন মুকাইয়াদে প্রবেশ করে তখন নফি শুধুমাত্র কয়েদটার হয়, সম্পূর্ণ নফি হয় না। নফি হবে যে কিসের? কয়েদের। যেমন জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি ফজিলতওয়ালা, বেশি সম্মানী। যখন আপনি নফি করবেন মা জাইদুন আফদলা মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি সম্মানী নয়, বেশি ফজিলতওয়ালা নয়, তার মানে জিয়াদাকে নফি করা হয়েছে, সমান হওয়াকে নফি করা হয়নি। এ কথার মাধ্যমে জায়েদ আর আমর ফজিলতে সমান সেটা নফি নয়, ফজিলতে সমান হতে পারে, তবে আফজল হওয়াকে কি করা হয়েছে? তাহলে নফি যখন মুকাইয়াদে প্রবেশ করে কয়েদ নফি হয়। এখন এখানে কয়েদ হলো যে জিয়াদা ইসমে তাবদিলে, অন্যান্যগুলোর মধ্যে সবগুলো স্বাভাবিক অর্থ আছে, ইসমে তাবদিলে আলাদা জিয়াদার অর্থ আছে। ইসমে তাবদিলে যখন নফি প্রবেশ করবে ইসমে তাবদিলের কয়েদটা নফি হয়ে যাবে।
তো কয়েদ মানে জিয়াদাটা কি হয়ে যাবে? নফি হয়ে যাবে। যেমন মা জাইদুন, আর মা জাইদুন আহসানা মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি সুন্দর নয়। তো বেশি সুন্দর নয় মানে সমান সুন্দরের মধ্যে কোনো বাধা নেই। সমানকে নফি করা হয়নি, বেশি হওয়া কি করা হয়েছে? তাহলে ইসমে তাবদিল যখন মুকাইয়াদে প্রবেশ করে কয়েদ নফি হয়। ইসমে তাবদিল যখন মুকাইয়াদে প্রবেশ করে তখন কয়েদ কি হয়? নফি হয়। এখন যেহেতু কয়েদ নফি হয়, এখন ইসমে তাবদিলের মধ্যে যেটা জিয়াদা অতিরিক্ত কয়েদ, এটা নফি হয়ে গেছে না? সেটা নফি হয়ে যাওয়ার মাধ্যমে ইসমে তাবদিল আসলি ফেলের মতো হয়ে গেছে। আসল ফেলের মধ্যে যেমন জিয়াদা নাই, ইসমে তাবদিল এটার মধ্যে এখন আর কি নেই? জিয়াদা নেই। তাহলে এখন এটার যেটা আমরা উদাহরণ ওখানে পড়েছি, মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি জাইদিন, সেটার অর্থটা হয়ে গেছে কি রকম? লাইসা হুসনু কুহুলি আইনি রাজুলিন জাইদান আলা হুসনি কুহুলি জাইদিন। রজুলের চোখের সুরমা জায়েদের চোখের সুরমা থেকে বেশি সুন্দর নয়। তো সমান হতে পারে, সমানকে নফি করা হয়নি, এখানে নফি করা হয়েছে জিয়াদাকে। ঠিক আছে? ইসমে তাবদিলের উপর যখন সহজ কায়দা হলো, ইসমে তাবদিলের শুরুতে যখন নফি আসবে তখন জিয়াদাটা নফি হবে, সম্পূর্ণ নফি হবে না। ঠিক আছে? মুকাইয়াদে যদি নফি আসে কয়েদ নফি হয়, সম্পূর্ণ কি হয় না। যেমন কয়েদ যখন নফি হয়ে গেছে, ইসমে তাবদিল তো এখন আসলি ফেলের মতো হয়ে গেছে। ফেলের মধ্যে যেমন জিয়াদা নাই, ইসমে তাবদিলের মধ্যে জিয়াদা নাই, ইসমে তাবদিল এটা বমানা হাসুনা হয়ে গেছে। বুঝছেন এটা? সমান করে দিছে যে তখন মফহুম তো মানে এই আইনে জায়েদের কহুলকে এটা মফহুম, এটা হলো যেহেতু বেশিরভাগ জায়গার মধ্যে কায়দা এটা হচ্ছে যে আধিক্য বোঝানোটা, এটা হচ্ছে মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী। এবারত তো বোঝাচ্ছে না, এবারতটা কায়দার উপর আছে। এখানে যেটা এর পরও আধিক্য বোঝাচ্ছে সেটা হলো মুতাকাল্লিমের মকসুদ অনুযায়ী। মুতাকাল্লিমের যেহেতু জায়েদকে ফজিলত দিতে চাচ্ছে, সেই হিসেবে অবশ্যই জায়েদ এখানে আধিক্য সেটা বোঝাবে। ঠিক আছে? তবে যেটা নফি সেটা হলো যে এবারতের মাধ্যমে, আর যেটা আধিক্য বোঝাচ্ছে সেটা মুতাকাল্লিম যেহেতু মদাহ উদ্দেশ্য নিয়েছে, তো মদাহ তো সমান হলে তার জায়েদের প্রশংসা হয়নি, সেই হিসেবে এখানে আধিক্য বোঝাচ্ছে ইবারত থেকে না, মুতাকাল্লিমের উদ্দেশ্য থেকে। আমরা বলতেছি যেটা কায়দা সেটা ইবারত থেকে। উদ্দেশ্য দিয়ে ফেল আমল করে না, আমল করবে যে ইবারত দিয়ে, শব্দ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এটা জবাব। আরো অনেক রকম জবাব আছে, এই জবাবটা শুদ্ধ আছে, সহজ আছে। যে মুতাল্লিকটা ইয়ার আগে কানার সাথে করে দেওয়া যাবে না? কোনটা? ইল্লা ইদা কানা সিফাতান আইদিয়ান্নাহু বিমানা হাসানা। এটার সাথে করা যাবে, কানার সাথে ফেলে নাকাসের সাথে কারো মতে মুতাল্লিক করা যায়, কারো মতে মুতাল্লিক করা যায় না। তবে এখানে অর্থ যেটা হচ্ছে সেটা হলো মফহুম, যেটা মানে ইসমে তাবদিল এই তিনটা শর্ত পাওয়া গেলে, আগে যেটা ইস্তেসনা করা হয়েছে সব মিলে মফহুম হলো ইসমে তাবদিল এই তিনটা শর্ত সাপেক্ষে ইসমে জহেরা আমল করতে পারবে, অন্যথায় পারবে না। যে তিনটা শর্ত পাওয়া গেলে কেন আমল করতে পারবে? লিআন্নাহু বিমানা হাসুনা, কেননা সেটা হাসুনা অর্থ হয়। তাহলে এটা পূর্ব উল্লেখিত ইস্তিসনা থেকে যেটা মফহুম, এখান থেকে লিআন্নাহু বিমানা হাসুনাটা মুতাল্লিক না, অর্থ অনুযায়ী। এমনিতে মুতাল্লিক কার সাথে হতে পারে, না পারে, অনেকের সাথে হতে পারে, অনেকের সাথে হতে পারে। এখন আমরা তো যেটা করতেছি সেটা অর্থ যেটা বোঝা যাচ্ছে সেটা অনুযায়ী। আচ্ছা, এখন দেখেন ইসমে তাবদিল এর মাধ্যমে নফি যখন হয়ে গিয়েছে জিয়াদাটা, তখন এটা আসলি ফেলের মতো হয়ে গিয়েছে। তো এই যদি হয় কায়দা বললাম যে নফি যখন মুকাইয়াদের উপর প্রবেশ করে তখন কয়েদ নফি হয়। ইসমে তাবদিলের জন্য কয়েদ হলো জিয়াদা শুরুতে যখন নফি আসতেছে ইসমে তাবদিলের শুরুতে জিয়াদা নফি হয়ে গেছে, জিয়াদা নফি হয়ে যাওয়ার মাধ্যমে ফেলের মতো হয়ে গেছে, সেই কারণে আমল করে। এই যদি জবাব হয় আমাদের, তখন তো অনেকে প্রশ্ন করবে তাহলে তো ইসমে তাবদিল আমল করার জন্য 3 শর্তের প্রয়োজন নয়, 1 শর্ত যথেষ্ট। কারণ 1 শর্ত দিয়ে তো এটা কিসের মতো হয়ে গেছে? ফেলের মতো। তাহলে আর বাকি 2 শর্ত প্রয়োজন আছে? 1 শর্ত পাওয়া গেলেই তো আমল করতে পারতেছে, দেখতেছি যেহেতু হাসুনা হওয়ার জন্য শর্ত একটি, সেটা হলো নফি প্রবেশ করেছে যখন, তখন আহসানা থেকে হাসুনা হয়ে গেছে। আহসানা থেকে হাসুনা হওয়ার মধ্যে তো বাকি 2টার কোনো শর্ত কিনে প্রয়োজন নাই, বাকি সিফাতে সাবাবি হওয়ার কোনো প্রয়োজন নাই। আবার বিদাত মুত্তাহিদ হওয়া, মিন ওয়াজিহিন মুফাদ্দাল হওয়া, ওয়া মিন ওয়াজিহিন মুফাদ্দাল আলাই হওয়া, এগুলো তো কোনো প্রয়োজন নাই। সরাসরি তো নফি তো হাসুনার অর্থ করে দিচ্ছে কায়দা অনুযায়ী। যেহেতু মুকাইয়াদে নফি প্রবেশ করলে কয়েদ নফি হয়, কয়েদ নফি হয়ে গেলে ইসমে তাবদিল ফেলের অর্থ হয়ে গেছে। আচ্ছা, এখন এটা জবাব কি? এরকম হলে তো এটার মধ্যে আমল করার কথা। মা রাআইতু রাজুলান আফদালা আবুহু মিন জাইদিন, এটা জায়েজ হওয়ার কথা না? এখানে নফি তো পাওয়া গেছে। বাকি ইসমে তাবদিলের মুতাল্লিকটা মুসাব্বাবটা 2টার মধ্যে মুফাদ্দল নয়, 2টার মধ্যে মুশতারাক নয়, এক একেবারে মুফাদ্দল, আরেক একেবারে মুফাদ্দল আলাই ইত্যাদি, এগুলো পাওয়া না গেলেও নফি তো পাওয়া গেছে। যেমন মা রাআইতু রাজুলান আফদালা আবুহু মিন জাইদিন,
মা রাআইতু রাজুলান আফদালা আবুহু, মিন যাইদিন। তো যদি ইসমে তাবদিলে নফি প্রবেশ করলে তাফদিলিয়ত নফি হয়ে যাওয়ার মাধ্যমে সেটা ফেলের অর্থ হয়ে যায়, তাহলে আফদলা এটাও তো আবুহুর মধ্যে আমল করতে পারার কথা। এটা তো নফি আছে মা রাআইতু রাজুলান রাজুলান। আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি যাইদিন, এটার মধ্যে নফি আছে। দুটার মাঝে পার্থক্য কি? পার্থক্য কি? মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি যাইদিন, এটা জায়েজ। জায়েজ। কিন্তু মা রাআইতু রাজুলান আফদলা আবুহু মিন যাইদিন জায়েজ নাই। জায়েজ। এটা তো জায়েজ হওয়ার কথা, যেহেতু নফি এখানেও প্রবেশ করেছে। নফি যদি মেল উদ্দেশ্য হয়ে থাকে। আচ্ছা, এটার জবাব কি? সেটা জবাব হলো দুটার মাঝে পার্থক্য আছে। মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহি আল কুহুলু মিনহু ফি আইনি যাইদিন এই বাক্য, আর মা রাআইতু রাজুলান আফদালা আবুহু মিন যাইদিন এই বাক্য, দুটার মধ্যে পার্থক্য আছে। ওটার মধ্যে আল কুহুলের মধ্যে আহসানা আমল করতে পারবে, এটার মধ্যে পারবে না। তো দুটার মধ্যে পার্থক্য কি দেখেন? পার্থক্য হলো যদিও বা তাফদিলিয়ত নফি হয়ে যাওয়ার মাধ্যমে ইসমে তাবদিল ফেলের অর্থ হয়েছে, তবে দুটার মধ্যে পার্থক্য এটা যে ইসমে তাবদিলের মধ্যে যেটা মুতাআল্লিক মানে যেটা মুসাব্বব, যে ইসমে জহেরের মধ্যে ইসমে তাবদিলে এক কথা যেটা মুফাদ্দল, যাকে ফজিলত দেওয়া হচ্ছে, সেটা বিপরীত হওয়া, মুহালেফ হওয়া, এটা হলো ইসমে তাবদিলের মধ্যে আসল। তাহলে ইসমে তাবদিলের মধ্যে আসল হলো বিপরীত হওয়া, মুশতারাক না হওয়া। কিন্তু মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু, এখানে কুহুল এটা হচ্ছে মুশতারাক, কিন্তু মুশতারাক না হওয়াটা হচ্ছে আসল। ইসমে তাবদিলে একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়া হবে, তবে মুতাআল্লিকটা এখানে মুশতারাক হবে না। তো মুশতারাক না, ইসমে তাবদিল মুশতারাক, কারণ ইসমে তাবদিল তো একটার মধ্যে বেশি থাকবে, গুণটা আরেকটার মধ্যে কম থাকবে। ইসমে তাবদিলের মামুলটা মুশতারাক না হওয়াটা আসল, কিন্তু আল কুহুলের মধ্যে মুশতারাক, কারণ সেটা আইনের ওজুদের মধ্যে আছে, আইনে জায়দের মধ্যে আছে। তাহলে মুশতারাক না হওয়াটা হচ্ছে আসল, কিন্তু কিতাবের মধ্যে যেটা উদাহরণ দেওয়া হয়েছে সেখানে মুশতারাক হয়েছে। তাহলে আর এখানে আর মা রাআইতু রাজুলান আফদালা আবুহু মিন যাইদিন, এটার মধ্যে আসলের উপর আছে, কারণ মুশতারাক হয়নি, কারণ জায়েদ আলাদা, রজুল আলাদা, এখানে জায়েদ আলাদা। ঠিক আছে, ওখানে যেটার উপর ইসমে তাবদিল আমল করেছে আল কুহুলু, এখানে কিন্তু দুটোটার মধ্যে কি আছে? বেশ কম আছে। এখানে হচ্ছে আবুহু, এখানে যেটা আমল করছে এখানে আবুহু, এটা কিন্তু আগে যেটা রজুলুন, আগে যেটা জায়েদ, উভয়ের মধ্যে মুশতারাক নয়, কিন্তু ওখানে আল কুহুলুটা মুশতারাক। তো মুশতারাক না হওয়াটা আসল, মুশতারাক হওয়াটা আসল নয়, যেহেতু কিতাবে উল্লেখিত উদাহরণে মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি যাইদিন, এটার মধ্যে মুশতারাক, সে কারণে সেখানে প্রথম দাফে ইসমে তাবদিল একটু দুর্বল হয়ে গেছে। যেহেতু ইসমে তাবদিলের মধ্যে মুখালেফ হওয়া আসল, সেখানে হয়ে গেছে মুশতারাক, তো দুর্বল হয়ে গেল না? আবার নফি যখন প্রবেশ করেছে, নফির মাধ্যমে একেবারে তাফদিলিয়ত দুর্বৃত হয়ে গেছে। কিন্তু এখানে তো ইসমে তাবদিল শুধু নফির মাধ্যমে দুর্বল হয়েছে, অন্য কোনো মাধ্যমে দুর্বল হয়নি। এই কারণে তাফদিলিয়তের অর্থ চলে গেলেও নফির মাধ্যমে তাফদিলিয়তের আসর এটার মধ্যে আছে, আর তাফদিলিয়তের আসর থাকার কারণে ইসমে জহেরের মধ্যে আমল করতে পারে নাই। ওখানে দুই দাফে তাফদিলিয়তের আসর চলে যাওয়ার কারণে ইসমে তাবদিল প্রথমে দুর্বল করেছে ইসমে তাবদিলকে মুতাআল্লিকটি মুশতারাক হওয়ার মাধ্যমে, এরপরে নফি প্রবেশ করে একেবারে তাফদিলিয়তকে জায়েল করে দিয়েছে। সে কারণে সেটার মধ্যে ইসমে তাফদিলিয়তের অর্থ দূর হয়ে যাওয়ার মাধ্যমে আমল করতে পারবে। এটার মধ্যে তাফদিলিয়তের অর্থ দূর হলেও তাফদিলিয়তের আসর আছে বিধায় আমল করতে পারবে না। তাফদিলিয়তের আসর থাকা মানে আমল করতে না পারা না, কারণ ইসমে তাবদিল তো ইসমে জহেরের মধ্যে আমল করবে না, আমেলে দয়ীফ হওয়ার কারণে। আচ্ছা, এরপর দেখেন মা আন্নাহুম, হুমের মার্জি আরব, মা আন্নাহুম লাউ রাফাউ লাফাসালু বাইনাহু ওয়া বাইনা মামুলিহি বিআজনাবিয়্যিন ওয়া হুয়াল কুহুলু। এটা একটা সুয়ালে মুকাদ্দারের জবাব ধরা যায়। সেটা হলো আমরা এই যেটা উদাহরণ কিতাবের মধ্যে দেওয়া আছে, মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি যাইদিন, এটার মধ্যে আমরা ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করেছে, এত তাকাল্লুফাতের আশ্রয় নিয়ে বলার দরকার কি? আমরা তো তারকিবটা এইভাবে করতে পারি, মা রাআইতু রাজুলান আহসানু ফি আইনিহি আল কুহুলু মিনহু ফি আইনি যাইদিন। আল কুহুলকে আহসানু এ রফা দেয়নি, আহসানু হলো খবরে মুকদ্দম, আল কুহুলু হলো মুবতাদায়ে মুআখর। খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া হয়ে এরপর রাজুলানের সিফত হোক। ইসমে তাবদিলকে আমল করেছে ইসমে জহেরের উপর, ইসমে তাবদিল এটা তারকিব ব্যাপার কি? আহসানু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, ফি আইনিহি আহসানুর সাথে মুতাআল্লিক, আর মিনহু ফি আইনি যাইদিন তারকিব আগে করেছি, মিন হরফে জর হু যুল হাল, সাবিতান ফি আইনি যাইদিন হাল, যুল হাল হাল মিলে মিন হরফে জরের মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিকে সানি আহসানুর সাথে, আহসানু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, তার দুনো মুতাআল্লিক মিলে খবরে মুকদ্দম, আল কুহুলু মুবতাদায়ে মুআখর।
ঠিক আছে? জি। তো খবরে মুকাদ্দম মুবতাদা এ মুআখর মিলে জুমলা ইসমিয়া হয়ে রজুলান মৌসুফের সিফত মৌসুফ আর সিফত মিলে রাআইতু ফেলের মফুলে বিহি। এখানে তা হাসানাকে ইসমে জওহারের মধ্যে আমল দিই নাই, জমিরের মধ্যে আমল দিয়েছি। তো এইভাবে তো তারকিবটা করা যায়। আমাদের তো এতগুলো শর্ত দিয়ে ইসমে তাবদিলকে ইসমে জওহারের মধ্যে আমল দেওয়ার প্রয়োজন নাই। এই যে প্রশ্ন, এটার আমাদেরকে জবাব দিচ্ছে। বলা হচ্ছে যদি আমরা এই উদাহরণের মধ্যে আহসানু পেশ করি কি হিসেবে, খবরে মুকাদ্দম হিসেবে, আল কুহুলু যেটা আছে সেটাকে যদি মুবতাদা মুআখর হিসেবে পেশ করি, আহসানার ফাইল না বানাই, ঠিক আছে? মানে ইসমে তাবদিলকে ইসমে জওহারের মধ্যে আমল দিই নাই, এরকম যদি হয় মুবতাদা খবর হবে তখন তারকিব। আর আহসানু আমল হবে যে ভিতরে জমিরে হুয়ার উপর, এরকম যদি আমরা আমল দিই তখন ইসমে তাবদিল এবং ইসমে তাবদিলের মামুল, আমরা এর আগেও পড়েছি, মিন ইসমে তাবদিল যে মিন দিয়ে ব্যবহার হয় সেটা ইসমে তাবদিলের জুজের মতো মিন দিয়ে ব্যবহার হলে। এ কারণে হয়তো ইসমে তাবদিলকে তাসনিয়া জামা নেওয়া যায় না যদি মিন দিয়ে ব্যবহার হয়। কারণ ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয়, মিনেটা সহ ইসমে তাবদিল সহ সব মিলে যেন এক শব্দের মতো, সেটা ইসমে তাবদিলের জুজের মতো হয়। তো কোন জুজের মাঝখানে কি তাসনিয়া জামার আলামত যুক্ত করা যায়? তো মিন দিয়ে ব্যবহার হলে তখন ইসমে তাবদিলকে তাসনিয়া জামা নেওয়া মানে তো মাঝখানে তাসনিয়া জামার আলামত নেওয়া। এ কারণে তাসনিয়া জামা নেওয়া জায়েজ নাই যদি ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হয়। তো ইসমে তাবদিলের মা বাদ যেটা আছে সেটাকে ইসমে তাবদিলের মামুল ধরা হয়। কি ধরা হয়? মামুল। তাহলে আহসানু মিন জাইদিন বললে মিন জাইদিন এটা হচ্ছে ইসমে তাবদিলের মামুল। যদি আমরা আহসানুকে খবরে মুকাদ্দম ধরি তখন ইসমে তাবদিল এবং ইসমে তাবদিলের মামুলের মাঝখানে আল কুহুলু আজনবী ফাসালা এসে যাবে। ইসমে তাবদিল এমনি আমিলে দইফ এবং মামুলের মাঝখানে তো আজনবী ফাসালা আসলে আমিলে দইফ আমল করতে পারবে না। এটা আমাদের জবাব দিচ্ছে, কারণ তখন মাঝখানে আল কুহুলু হয়ে যাবে না। তো আল কুহুলু এটা কি? আহসানু এর মামুল, তখন তো মামুল না, তখন তো হচ্ছে মুবতাদা মুআখর, তখন আজনাবী না এটা, যেহেতু আহসানুর সাথে সম্পৃক্ত না। আহসানুর সাথে সম্পৃক্ত নয় মানে আহসানু যেহেতু মামুল না, সে কারণে আহসানু এবং মিনহু উভয়ের মাঝখানে আল কুহুলু ফাসালা চলে আসবে। এটা হলো আজনবী ফাসালা। ইসমে তাবদিল দইফ হওয়ার কারণে আজনবী ফাসালা এসে যাওয়াটা জায়েজ নাই। তাহলে আমরা যদি আহসানুকে খবরে মুকাদ্দম ধরি আজনবী ফাসালা লাজম আসবে, এটা বলতেছে। মা সত্যে সাথে আন্নাহুম আরবরা, নিশ্চয় আরবরা, লাউ রফাউ তারা যদি রফা দেয় কাকে? আহসানাকে। আহসান এখানে যেটা আছে সেটাকে যদি তারা কি দে? রফা দে, মানে রফাউর মফুল উজ্জা আছে আহসানা, আহসানকে যদি তারা রফা দে কি হিসেবে? রফা খবরে মুকাদ্দম হিসেবে। আল কুহুলকে যদি মুবতাদা মুআখর হিসেবে রফা দে তখন লাফাসালু তারা পার্থক্য করে ফেলবে, বাইনাহু তার মাঝে মানে আহসানার মাঝে, ওয়া বাইনা মামুলিহি আহসানার মামুলের মাঝে, মামুল মানে মিনহু, বি আজনবিয়্যিন আজনবী দ্বারা অপরিচিত শব্দ দ্বারা ফাসালা করে ফেলবে। আর আজনবীটা কি? ওয়া হুয়াল কুহুলু, এটা হচ্ছে কুহুল। তখন ফাসালা এসে যাবে, ফাসালা এসে যাওয়া তো কি নেই? জায়েজ নাই, যেহেতু আমেলে দইফ, আমেলে দইফের মাঝখানে এরকম ফাসালা আসা কি নেই? ফাসালা আসাটা মুমতানি, এটা জায়েজ নাই। আচ্ছা, এখন দেখেন এই যে যেটা এবার বলা হয়েছে, এখন যদি কেউ প্রশ্ন করে ইসমে তাবদিলকে ইসমে জওহারে আমল দেওয়া এটাও মুমতানি, আবার ইসমে তাফদিল এবং তার মামুলের মাঝখানে ফাসালা আসা এটাও মুমতানি। তো দুটোটা মুমতানি থেকে আমরা একটাকে গ্রহণ করেছি, কোনটা? যে ইসমে জওহারকে রফা দিয়েছে এটা ধরে নিতে হবে, খবরে মুকাদ্দম এটা ধরতে পারবো না। তো দুটোটা যখন মুমতানি, আমরা ইসমে জওহারকে রফা দেওয়া এটাকে বাদ দিয়ে মাঝখানে ফাসালা আসা এটা মুমতানি, এটাকে তো গ্রহণ করতে পারতাম। দুটোটা তো এত ভালো জিনিস না। ইসমে তাবদিল ইসমে জওহারের মধ্যে আমল করতে পারে না, এটা তো কায়দা। আবার ইসমে তাবদিল এবং তার মামুলের মাঝখানে ফাসালা আসতে পারবে না, এটাও তো কায়দা। তার মানে দুটোটা মুমতানি। দুই মুমতানি থেকে এক মুমতানিকে গ্রহণ করলাম, আর এক মুমতানিকে প্রত্যাখ্যান করলাম। এর কারণ কি? এটা তো করতে পারি, যেহেতু এখানে আর কোনো উপায় নাই। ইসমে তাবদিল ইসমে জওহারকে রফা দেওয়া এটা যেহেতু নিষেধ, তাহলে ফাসালাটা মেনে নিলাম। কিন্তু ফাসালা না মেনে ইসমে জওহারকে রফা দেওয়াটা মেনে নিয়েছি। তো দুই মুমতানি থেকে এক মুমতানিকে কি করে নিয়েছি? মেনে নিয়েছি, কিন্তু আরেক মুমতানিকে মেনে নিই নাই। এটা কি কারণে? এটা হচ্ছে যদি কেউ দুইটা সমস্যার সম্মুখীন হয়, দুইটা উপায় আছে, দুটোটা সমস্যা, এখানে ভালো কোনো উপায় নাই, দুইটা উপায় আছে, দুটার মধ্যে কি আছে? সমস্যা আছে। তখন তার জন্য কি আবশ্যক হবে? যেটা অপেক্ষাকৃত কম সমস্যা সেটাকে গ্রহণ করা, যেহেতু যে কোনো একদিকে যেতে হবে। কিন্তু দুটোটার মধ্যে একটা উত্তম নেই, দুটোটা সমস্যা যুক্ত, তবে যেটা কম সমস্যা যুক্ত, যেটা আহওয়ান, যেটা কম, সেটার দিকে যেতে হবে না। তো এখানে দুটা সমস্যা দেখা দিয়েছে। ইসমে তাবদিল ইসমে জওহারে আমল করা এটা এক সমস্যা, ইসমে তাবদিল এবং তার মামুলের মাঝখানে ফাসালা আসা সেটা আরেক সমস্যা। আচ্ছা, ইসমে তাবদিল ইসমে জওহারে আমল করাটা সমস্যা যে ইসমে তাবদিলের কারণে, মানে ইসমে তাবদিল আমেলে দইব, যেই আমেলে দইব মানে আমেলে দইব তারও আছে, ইসমে ফাইল আমেলে দইব, ইসমে মফুল আমেলে দইব,
যদি দুই সমস্যার সম্মুখীন হয় যেটা অপেক্ষাকৃত কম সেটাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করতে তো এখানে দুইটা সমস্যা, একটা হচ্ছে ইসমে তাবদিল, হবে। ইসমে জহেরে আমল করা, আমল করা। এটা এক সমস্যা। এক সমস্যা। কারণ এটা আমরা আগে বর্ণনা করেছি কেন আমল করতে পারবে না ইসমে জহেরের মধ্যে। আরেকটা হচ্ছে জি। ফাসালা আসা, এটা এক সমস্যা। এক সমস্যা। আমরা গ্রহণ করেছি ইসমে জহেরে আমল করার সমস্যাটাকে, ফাসালা আসার সমস্যাটাকে গ্রহণ করে না, এটা বড় হওয়ার কারণে। কি কারণে বড় দেখেন, ইসমে তাবদিল ইসমে জহেরে আমল করতে পারে না যে নফসে ইসমে তাবদিলের কারণে, শুধু দইফ হওয়ার কারণে শুধু এটা বলবো না, কারণ দইফ তো ইসমে ফাইলও, ইসমে মফুলও, সিফতে মুশাব্বাহ, এগুলো তো সাদৃশ্য রেখে আমল করে দইফ বিভিন্ন কারণে, এরপরে তো ইসমে জহেরে আমল করতে পারে। এটা ইসমে তাফদিলের মধ্যে আরো অপেক্ষাকৃত বেশি দুর্বলতা আছে। এক কথায় ইসমে তাবদিলের আলাদা দুর্বলতার কারণে ইসমে তাবদিলে ইসমে জহেরের মধ্যে আমল করতে পারে না। ইসমে জহেরের মধ্যে ইসমে তাবদিলে আমল করতে না পারাটা স্বয়ং ইসমে তাবদিলের কারণে। আচ্ছা, আর ইসমে তাবদিল আমেল মামুলের মাঝখানে আজনবী ফাসালা আসছে না পারাটা দইফের কারণে। তো দইফের কারণে যেটা, সেটা ইসমে তাবদিলের মধ্যে আছে, ইসমে ফাইলের মধ্যে আছে, ইসমে মফুলের মধ্যে আছে, সিফতে মুশাব্বার মধ্যে আছে। এগুলো একটার মধ্যেও আমেল মামুলের মাঝখানে আজনবী ফাসালা আসতে পারবে না। চলে ইসমে জহেরের মধ্যে আমল করতে না পারাটা শুধু ইসমে তাবদিলে, আর দইফ হওয়ার কারণে আজনবী ফাসালা আসতে না পারাটা আরো অনেকের মধ্যে আছে। তাহলে আজনবী ফাসালা আসতে না পারাটা হচ্ছে আম, আর ইসমে জহেরের মধ্যে আমল করতে না পারাটা এটা শুধু ইসমে তাবদিলের মধ্যে, এটা হলো খাস না। তো সমস্যা একটা দেখা দিয়েছে আম, আরেকটা সমস্যা হবে খাস। তাহলে কোনটা অপেক্ষাকৃত কম সমস্যা হবে, যেটা খাসের মধ্যে সেটা না, সে কারণে সেটাকে আমরা গ্রহণ করলাম যে ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করা এটা যদিও বা একটা মুশকিল, একটা সমস্যা, এরপরে সেটাকে গ্রহণ করলাম। ফাসালা আসাটাকে গ্রহণ করি নাই যেহেতু এটা আম সমস্যা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন মুসান্নেফের এখানে যেটা ইবারত লাউ রাফাউ থেকে মা আন্নাহুম লাউ রাফাউ লা ফাসালু বাইনাহু ওয়া বাইনা মামুলিহি, এখানে তো মুসান্নেফে আমরা যেটা ব্যাখ্যা করেছি যে কেউ কেউ একটা আপত্তির জবাব, আপত্তি হচ্ছে যদি আমরা মা রাআইতু রাজুলান আহসানা না পড়ে আহসানু পড়ি খবরে মুকদ্দম ধরি আল কুহুলকে মুবতাদা মুআখার ধরি, তখন তার ইসমে তাবদিলকে ইসমে জহেরে আমল দিতে হচ্ছে না। আমরা যে ব্যাখ্যা করলাম, তো যদি প্রশ্ন করে কেউ এই ব্যাখ্যাটা আমরা কিভাবে এখান থেকে বুঝলাম, এখানে তো মুসান্নেফে বলে নাই যে যদি আরবরা আহসানাকে রফা দেয়, এটা বলে নাই। বলছে যে মা আন্নাহুম লাউ রাফাউ, যদি তারা রফা দেয়, তো রফা কিসে দেয় এটা বলছে, কিন্তু আমরা বলছি রফা যদি কাকে দেয়, আহসানাকে। আবার কিসের ভিত্তিতে, খবরের ভিত্তিতে। এতগুলো কথা কি এখানে আছে। আবার আল কুহুলকে যদি রফা দেয় মুবতাদা মুআখার হিসেবে, সেই এতগুলো কথা তো মুসান্নেফের ইবারতের মধ্যে নেই। মুসান্নেফের ইবারত আছে যে যদি তারা রফা দেয় তখন একটা আজনবী ফাসালা আসবে। রফা কাকে দেয় এটাও নাই, আবার রফা কি হিসেবে দেবেন সেটাও নাই, আল কুহুলকে মুবতাদা মুআখার হিসেবে রফা দেবেন এটাও তো নাই। ঠিক আছে। তা আমরা এখানে কি বলবো, আমরা বলে দেখেন যদিও বা স্পষ্টভাবে নেই, কিন্তু রফা আই আর ফাও তো মুতাআদ্দি, সেই হিসেবে যেহেতু তারা রফা উ জামা সিগা মুসান্নেফে ব্যবহার করেছে, নিশ্চয় একটা মফুল আছে। তো মফুল এটা কি, তো যেহেতু আলোচনা ইসমে তাবদিলের, তো মফুল হাসানাটাই হবে, আলোচনাতে ইসমে তাবদিলের। ঠিক আছে। তাহলে হাসানা রফা হওয়াটা প্রমাণ হলো, যেহেতু এটা মূলত লাউ রফা উ আহসানা, তারা যদি আহসানাকে রফা দেয়, আলোচনা যেহেতু ইসমে তাবদিলের, নিশ্চয় রফা উ এর মফুল যেটা প্রয়োজন সেটা ইসমে তাবদিলটাই হবে। 2 নম্বরে এটাকে খবর হিসেবে রফা, এটা কোত্থেকে পেলাম, এটা পাচ্ছে এভাবে। আর যেহেতু আবার মূল ইবারত যেটা আছে উদাহরণ, সেখানে তাহসানের মধ্যে রফা নেই, তাহসানের মধ্যে রফা না থাকা সেটাও প্রমাণ করে যে যদি তারা আহসানাকে রফা দেয়, যেটা আহসানাতে এখন রফা নেই, যদি এখন রফা থাকতো তখন যদি রফা দেয় কথাটি অনর্থক হতো। এখন যেহেতু নসব, তার মানে যদি রফা দেয় মানে যদি আহসানাকে তারা নসব না দিয়ে রফা দেয়। আবার রফাটা খবরের মুকদ্দম হিসেবে এটা কোত্থেকে পেলাম, এটা পেলাম যে এই কারণে রফা আমরা এটাকে তার মুবতাদা হিসেবে দিতে পারবো না। মুবতাদা হিসেবে কেমনে দেব, যদি মুবতাদা হিসেবে আহসানু পড়ি আল কুহুলুকে খবর ধরি, এটা তো শুদ্ধ হবে না, কারণ না কারা মুবতাদা হওয়া লাজম আসবে, না কারা মুবতাদা হওয়া জায়েজ আছে কি না এটা নিয়ে ইখতিলাফ। ঠিক আছে। আমরা সামনে শরহে জামির মধ্যে পড়বো, মুবতাদা হতে পারবে যদি ফায়দা পাওয়া যায়, এটার দারে মাদার হলো ফায়দা, না কারা হলেও সমস্যা নাই। আচ্ছা যাই হোক, বিশেষ করে যদি মুবতাদাটা না করা হয়, খবর মারাফা হয়, এটা জায়েজ নাই। সেই কারণে সেরকম হয়ে যাবে আহসানু না কারা আল কুহুলু মারাফা, এটা তো একেবারে জায়েজ নাই। ঠিক আছে। তাহলে এই কারণে প্রমাণ হলো এখানে যেটা আহসানু রফা দেওয়ার কথা বলা হচ্ছে, নিশ্চয় এটা খবরে মুকদ্দম হিসেবে, মুবতাদা হিসেবে না। তো এটা যদি খবরে মুকদ্দম হয়, মুবতাদা হওয়ার জন্য আর কে আছে, আল কুহুলু। এই কারণে আমরা এই ব্যাখ্যাটি এই ইবারত থেকে কি আসে বুঝে আসে। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন
যদি এখানে এটা জায়েজ হবে না কি কারণে আহসানুকে খবরের মুকদ্দম দ্বারা আজনবী ফাসলা এসে যাবে। আজনবী ফাসলাটা হলো আল কুহুল। এখন কেউ যদি প্রশ্ন করে আল কুহুলের যেটা ফাসলা এটা তো আজনবী ফাসলা না, কেন? এটা তো আজনবী নয়, কারণ আল কুহুল এটা আমেল ও আমেল ইবতিদা, আহসানু যেটা আছে তার আমেল ইবতিদা, দুটোটা তো আজনবী নয়, দুটোটার আমেল একটা, আমেল ইবতিদা, তা আজনবী কই হলো? তা আমরা বলবো যে এখানে আজনবী দ্বারা মুরাদ হলো আল কুহুলটা আহসানু এর মামুল না হওয়া। আমেল ইবতিদা হলো তো খবর কি মুবতাদার আমেল? একটা যেটা মাযহাব আছে মুবতাদা খবরের আমেল খবর মুবতাদার আমেল, এটা তো গ্রহণযোগ্য মাযহাব না। মুবতাদা খবর দুটোর আমেল তো আমেল ইবতিদা। এখানে আজনবী ফাসলা আজনবী দ্বারা মুরাদ হলো ইসমে তাবদীলের মামুল না হওয়া, মামুল নয় বিদায় আজনবী। তাল কুহুলের আমেল তো আমেল ইবতিদা, আহসান তো কি না আমেল না, আর যদি আহসানকে আমল দিই তখন আর কোনো আজনবী ফাসলা নেই, এটাকে তো আমরা গ্রহণ করতেছি, ঠিক আছে? আচ্ছা, ইসমে তাবদীলকে আমল যদি আমরা দিই, ইসমে তাবদীলকে যদি কি দিই, তো তখনও তো ইসমে তাবদীলকে যদি আমরা ইসমে জহেরটার মধ্যে আমল দিই তখনও তো আজনবী ফাসলা আসবে। কিভাবে আজনবী ফাসলা আসবে? ইসমে তাবদীলকে আমল দিলে তখন ফাসলা হচ্ছে এভাবে, যেমন মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি যাইদিন। আল কুহুলকে যদি আমরা আহসানাকে আহসানায় রফা দিয়েছে এটা ধরি, এটাই তো ধরতে হবে, আমরা এটা বলতেছি। তো এখন যদি আহসানায় আমল করে তখন তো আজনবী ফাসলা। কেমন আজনবী ফাসলা? কারণ একটু আগে আমরা বলতেছি এটা আমল করে যে কি কারণে বিমানা হাসুনা, এটা হাসুনা হয়ে, এটা আল কুহুলুর আমেলকে হাসুনা, আল কুহুলুর আমেল হচ্ছে হাসুনা, আর আহসানা যেটা আছে সেটাই মূলত আল কুহুলের মধ্যে আমল করে নাই। আল কুহুলের মধ্যে আমল করেছে যে হাসুনায়ে, যে হাসুনাটা আহসানা থেকে বুঝে আসে, কারণ নফি হওয়ার মাধ্যমে সেটা হাসুনা অর্থ হয়ে গেছে। তখনও তো আহসানু এবং তার মামুলের মাঝখানে আল কুহুলু দিয়ে ফাসলা চলে আসছে, কারণ আল কুহুলু তো আহসানা এর মামুল নয়, হাসুনা এর মামুল। মামুল হলে তখন আজনবী হতো না আর কি, এখন তো মামুল নয়, মামুল তা হাসুনার। তা আমরা বলবো যে আহসানা হাসুনা অর্থ হওয়াটা হাসুনা আমেল হয়ে যাওয়াকে আবশ্যক করে না, ঠিক আছে? এটা আহসানায় আমল করেছে, করে একটা শব্দ আরেকটা শব্দের অর্থ হয়েছে, তো অর্থ এটা দিয়ে এই শব্দের মধ্যে শক্তি যোগাতে পারে, কিন্তু যার অর্থ হয়েছে এটা আমল করবে সেটা আবশ্যক না। আমল কিন্তু এটাই করবে, কিন্তু আমলটা করার জন্য এটা শক্তি যোগাচ্ছে, তবে আমল যেটার অর্থ হয়েছে সেটা করেছে এরকম নয়, সুতরাং আহসানায় আমল করেছে। কারণ আমরা বলার সময় তো বলি ইসমে তাবদীল ইসমে জহেরের মধ্যে আমল করার শর্ত, এটা তো বলি না ইসমে তাবদীল হাসুনা অর্থ হবে, ওই হাসুনা ফেলটি ইসমে জহেরের মধ্যে আমল করবে এই শর্ত, এটা তো না। বলার সময় আছে যে ইসমে তাবদীল ইসমে জহেরে আমল করার শর্ত, তাহলে প্রমাণ হলো যদিও বা সেটা হাসুনা অর্থ হওয়াটা এটা লাজেম করে না যে হাসুনাই কি করেছে আমল করেছে, সেটা কি নয়, লাজেম নয়। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয় যেটা ফাসলা আসলে জায়েজ নাই আমরা বলেছি, তো কেউ যদি বলে এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলতে পারি যে মা রাআইতু রাজুলান আহসানু ফি আইনিহি মিনহু ফি আইনি যাইদিন আল কুহুলু, ওই যেটা ইবারতের মধ্যে আছে মেসাল আছে সেটার মধ্যে যদি আল কুহুলকে আমরা একদম লাস্টে নিয়ে যাই, যদি বলি মা রাআইতু রাজুলান আহসানু ফি আইনিহি মিনহু ফি আইনি যাইদিন আল কুহুলু, আল কুহুলু হলো মুবতাদায়ে মুআখার, আহসানু ফি আইনিহি মিনহু ফি আইনি যাইদিন হচ্ছে খবরে মুকদ্দম। এখন তার আজনবী ফাসলা নাই, এখন সবগুলো মিনহু এটাও তো আহসানুর সাথে আছে, মাঝখানে যেগুলো ফাসলা ফি আইনিহি দেখতেছি এগুলো তো আজনবী না, যেহেতু মুতাল্লিক আহসানুর সাথে। এখন কি আর আজনবী ফাসলা আল কুহুলু মাঝখানে আছে? নাই। তো এভাবে তো আমরা বাক্যটা বলতে পারি। এখন এটা জবাব কি দেব? আর ইসমে তাবদীলকে তো আমাদের আমল দেওয়ার কোনো দরকার নাই, এটা ইসমে তাবদীল ইসমে জহেরের মধ্যে আমল না করেও তো এবারটা শুদ্ধ এভাবে করা যায়। যেটা আপত্তি আসছে সেটা হলো আজনবী ফাসলা, তাহলে আমরা আল কুহুলকে যদি শেষে নিয়ে যাই, মিনহুকে যদি আগে নিয়ে আসি, আর আজনবী ফাসলাটা আছে নাই, এটা এরকম যদি কেউ প্রশ্ন করে সেটার জবাব দেবো যে আমরা একটা জবাব হলো তখন ইজমারু কবলা যিকির লাজম আসবে, কারণ মিনহুর হুরমার যে কুহুল ধরছিলাম না, তো কুহুলটা হচ্ছে পরে, মিনহু তো আগে, তবে এই জবাবটা সঠিক নয়, এই জবাবটা দঈফ, কারণ জমিরের মার্জি হুবহু আগে থাকতে হবে এটা তো না, লবজানও থাকতে পারে, মানানো থাকতে পারে, হুকুমানো তো থাকতে পারে। তো যদিও বা আল কুহুলটা লবজান পরে, কিন্তু সেটা ফাইল সেটা মুক্তাদা হওয়ার কারণে তার জায়গা রুতবাতান আগে না, তো এটা আহসানুর পরে হুক না, কিন্তু মূলত তো আল কুহুল আহসানু ফি আইনিহি মিনহু ফি আইনি যাইদিনের মতো, ঠিক আছে? এই কারণে তো ফি দারিহি যাইদুন জায়েজ, যেহেতু জায়েদ ফর হলো রুতবাতান আগে আছে। আর জমিদের সংজ্ঞা মতো আমাদের কি বলছে না, আল মুজমারু মা উদিয়া লি মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়বিন তাকদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকমান,
এটা হুবহু আগে থাকতে হবে এরকম না, মানানো আগে থাকতে পারে। ই দিলু হুয়া আকরা বলি তাকুয়া, ই দিলুর ভিতরে জমির হুয়া যেটা আছে, হুয়ার মার্জি হলে ই দিলুর ভিতরে আদলটা, যেটা যেমন আছে না আছে, এটা জয়ীফ। তা আমরা এটাকে যদি এভাবে বলি তখন তো জায়েজ হচ্ছে। এটাকে আমরা কিভাবে প্রত্যাখ্যান করব? প্রত্যাখ্যান এভাবে করতে পারি, মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহি মিনহু ফি আইনি যাইদিন আল কুহুলু যদি বলি, তখন এটা কি লাজম আসবে? লাজম আসবে যে ইসমে তাবদিল এবং মুফাদ্দল আলাই উভয়টাকে উল্লেখ করা, মুফাদ্দলকে উল্লেখ করার আগে এটা লাজম আসবে। মানে ইসমে তাবদিলকে উল্লেখ করলাম আহসানা, আহসানু, আবার মুফাদ্দল আলাই মিনহু, হু কে উল্লেখ করলাম, কিন্তু যেটা মুফাদ্দল আল কুহুল এটাকে উল্লেখ করতেছি শেষে। এরকম একটা বিষয় লাজম আসবে যে ইসমে তাবদিল আর মুফাদ্দলকে আগে, মুফাদ্দল আলাইকে আগে উল্লেখ করে ফেলছি, মুফাদ্দল আলাইটাকে উল্লেখ করছি একদম শেষে গিয়ে। না, ইসমে তাবদিল আর মুফাদ্দল আলাইকে উল্লেখ করছি, মুফাদ্দলকে উল্লেখ করছি শেষে। ইসমে তাবদিলের যেটা মামুল এটাই তো মুফাদ্দল নাকি? এরকম একটা বিষয় লাজম আসবে, ইসমে তাবদিল এবং মুফাদ্দল আলাইকে আগে উল্লেখ করা আর মুফাদ্দলকে পরে উল্লেখ করা। এটার মাধ্যমে শব্দের মধ্যে একটা অস্পষ্টতা সৃষ্টি হবে এবং অর্থের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে। অর্থ যেভাবে শক্তিশালীভাবে করা হয়, এখন মুফাদ্দল লাস্ট হয়ে যাওয়ার কারণে বাকি সব অর্থ করে মুফাদ্দলকে উল্লেখ করতে হবে। অর্থের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হবে, শব্দের মধ্যে একটু অস্পষ্টতা সৃষ্টি হবে। এই কারণে আমরা এটাকে গ্রহণ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, ভিতরে জমির কোথায়? আহসানুর ভিতরে একটা জমির আছে, সেটা যেটা আহসানুর ভিতরে জমির থাকবে যদি আল কুহুলকে আমরা মুক্তাদে মুআক্খার ধরি, ঠিক আছে, ভিতরে জমির থাকবে সেটা আল কুহুলের দিকে ফিরবে। আহসানুর ভিতরে যেটা জমির থাকবে যদি খবরে মুকাদ্দম ধরি সেটা ফিরবে আল কুহুলের দিকে। আল কুহুলের দিকে ফিরলেও ভিতরে জমির থাকলেও যেহেতু জমিরের অর্থ হয় যে মার্জি মোতাবেক, এ কারণে দরাবা জাইদুন মানে জাইদ মেরেছে, জাইদুন দরাবা মানে জাইদ মেরেছে, যেদিকে ফিরবে সে অনুযায়ী অর্থ হবে। ঠিক আছে, দুটোটা মিলে একসাথে। আচ্ছা, এটা নিয়ে আরো বিস্তারিত কথা আছে, আরো কয়েক ধরনের পড়া যাবে আমাদেরকে সামনে আসবে। মাসআলাতুল কুহল হচ্ছে বিস্তারিত আলোচনার একটা পড়া, এটা নিয়ে আলাদা কিতাবও আছে, আল ওয়াদুল বাহির ফি রাফি আফআলিজ যাহির। এগুলো আমরা সামনে আরো কিছু আলোচনা করব। ঠিক আছে, আর এটা তেমন ব্যবহারও নাই, ব্যবহার না থাকলেও আলোচনা কিন্তু কঠিন। লিয়ান তারকিব দেখেন, লিয়ান্নাহু বিমানা হাসুনা, তো এটা উজ্জ একটা ইবারত যেটা পূর্বে যেটা ইস্তিসনা করা হয়েছে সেখান থেকে মফহুম হয়, সেখান সাথে মুতাল্লিক হবে। অর্থাৎ ইবারত হলো ইয়া আমালু ইসমুত তাফদিলি ফিল ইসমিজ যাহিরি বিল ফাইলিয়াতি ইনদা হাদিহি শারাইতি লিআন্নাহু বিমানা হাসুনা। তো তারকিব কি? ইয়া আমালু ফাইল, ইসমুত তাফদিলি মুজাফার মুজাফিল মিলে ফাইল, ফিল ইসমিজ যাহিরি মুসিফান মিলে মুতাল্লিক, মুতাল্লিকে আউয়াল ইয়া আমালুর সাথে, বিল ফাইলিয়াতি এটা মুতাল্লিকে সানি, ইনদা মুজাফ হাদিহি শারাইতি, হাদিহি মওসুফা শারাইতি সিফাত মওসুফাত মিলে ইনদা মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ইয়া আমালুল মাফউলে ফিহি। আর লাম হরফে জার, আন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, হু ইসমে আন্না, বা হরফে জার মানা মুজাফ হাসানা মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জার মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, সাবিতুন শিবা ফাইলের সাথে, সাবিতুন শিবা ফাইল জমির হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর আন্না, ইসমে আন্না খবর আন্না মিলে বাতা মিলে মাসদার, লাম হরফে জার মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে সালেস, ইয়া আমালু ফাইল তার ফাইল তার তিনু মুতাল্লিক আর মাফউলে ফিহি মিলে জুমলায়ে ফাইলিয়া। ঠিক আছে, আচ্ছা জুমলায়ে ফাইল এরপরটাও আমরা ইয়া আমালুর সাথে মুতাল্লিক করব, যেটা উজ্জাস ইয়া আমালু, যেটার সাথে বিমানা লিআন্নাহু বিমানা হাসানা মুতাল্লাক হয়েছে ইয়া আমালু ইসমুত তাবদিল, এটার সাথে এটা মুতাল্লিক করতে পারবো। এটা কিভাবে? মা মুজাফ, আন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, হুম ইসমান্না, লাউ হরফে শর্ত, রাফাউ ফাইল, ওয়াও ফাইল, লাম লামে তাকিদ, লামের জবাবে, লাউ এর জবাবে লামে তাকিদ আসে। ঠিক আছে, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, লামে তাকিদটা যে লাউ হরফে শর্ত, রাফাউ ফাইল ওয়াও ফাইল, মফুল উজ্জাস হাসানাটা, লাম হরফ লাম লামে তাকিদ, ফাসালু ফাইল ওয়াও ফাইল, বাইনা মুজাফ হু মুজাফিলাই, লাউ রাফাউটা আমরা তাকিব, লাউ হরফে শর্ত, রাফাউ ফাইল ওয়াও ফাইল, ফাইল ফাইল জুমলায়ে ফাইলিয়া হয়ে শর্ত, লাম লামে তাকিদ, ফাসালু ফাইল ওয়াও ফাইল, বাইনা মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাযুফ আলাই, ওয়া হরফ আতফা বাইনা মুজাফ মামুলি মুজাফিলাই মুজাফ হি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে বাইনা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মফুলে ফিহি ফাসালু ফাইলের সাথে, বা হরফে জার আজনাবিয়িন মাজরুর, এরকম করেন, বা হরফে জার আজনাবিয়িন যুলহাল, ওয়া হালিয়া ওয়া মুবতাদা, আল কুহুলু খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া হাল, অথবা
ওয়াউলিল ইস্তিনাফ হুয়া মুক্তাদা আল কুহুলু খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়ায়ে মুস্তানিফা, অথবা জুমলায় মুতারিজা ধরতে পারবেন। ওয়াউলিল ইতিরাজ হুয়া মুক্তাদা আল কুহুলু খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে মুতারিজা, অথবা হাল ধরলে আজনবী গিন থেকে হাল, দুল হাল হাল মিলে বা হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক ফাসালু ফেলের সাথে, ফাসালু ফেল তার ফায়েল তার মফুলে ফিহি এবং মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হইয়া জাজা, শর্ত আর জাজা মিলে জুমলায় শর্তিয়া হইয়া খবর আন্না, ইসমান না খবর আন্না মিলে মা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি ইয়া আমালু ফেলের সাথে, ইয়া আমালু ফেল তার ফায়েল তার এখন মুতাআল্লিক হচ্ছে তিনটা, তার তিন মুতাআল্লিক দুই মফুলে ফিহি ছিল না, একটা হলো যে ইনদা হাযিহি শারাইতি, একটা মা থেকে, দুই মফুলে ফিহি মিলে জুমলাই ফেলিয়া। কিছু নুসখার মধ্যে লাউ রাফাউ লাফাসালু, এখানে লামটা নাই, তো লামটা না থাকলেও সমস্যা নাই, কারণ লামকে হজব করাও কি আছে, লাউ এর জবাবে যেটা লাম আসে সেটাকে কখনো কখনো হজব করা হয়, হজব করাও জায়েজ আছে। ঠিক আছে।